ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি গ্র্যানি স্কোয়ারের প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর কিউট একটা ডিজাইন আর ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3 1 2 3 চেন 3 ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে। ম্যাজিক রিংয়ের মধ্যে এভাবে ডাবল ক্রোশেট করতে হবে। টোটাল 15 ডাবল ক্রোশেট করতে হবে আর চেন 3 কাউন্ট করে টোটাল 16 ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 16 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে ফার্স্ট যে 3 চেন আছে 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি। এই যে দুটো ডাবল ক্রোশেটের মিডলে যে স্পেসটা রয়েছে যে কোনো একটা স্পেস থেকে জয়েন্ট করলাম, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। চেন 3 1 2 3 চেন 3 সেম এই স্পেসটার মধ্যে লুপ নেব। দেখুন কুরুশি কাটা একবার র্যাপ করে লুপ নেব এইভাবে, একবার দুবার তিনবার চারবার লুপ নিলাম। সবগুলোকে নিয়ে এক করলাম। চেন 1 নেক্সট যে ডাবল ক্রোশেটের মিডলটা রয়েছে, মিডল স্পেস রয়েছে, এখানে 4 টাইমস লুপ নিতে হবে, একটা পাফ স্টিচ করতে হবে। ফোর টাইমস করলাম। চেন 1 দিয়ে লক করলাম, এটাকে পাফ স্টিচ বলা হয়। এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মিডলে একটা করে পাফ স্টিচ করতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মিডলে একটা করে পাফ স্টিচ করতে হবে। দেখুন চেন 2 নিলাম, এটা কর্নার স্পেস। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে 4 লুপস নিতে হবে, নিয়ে একটা পাফ স্টিচ। চেন 1 নেক্সট দেখুন 4 লুপস নিয়ে দুটো পাফ স্টিচ হয়েছে। দেখুন থার্ড পাফ স্টিচ করছি। 4 টাইমস লুপ নিয়ে চেন 1 দিয়ে দেখুন চেন 2 কর্নার স্পেস, চারটে পাফ স্টিচের পরে চেন 2 নিয়েছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কর্নার স্পেস। 3 পাফ স্টিচ, চারটে পাফ স্টিচ, চেন 2 নিয়ে নেক্সট যে 4 যে ডাবল ক্রোশেটের স্পেস আছে চারটে পাফ স্টিচ, চেন 2, এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন ফার্স্ট কর্নার সেকেন্ড কর্নার, তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 কর্নার স্পেস হয়েছে। দুটো চেন দিয়ে ফার্স্ট যে পাফ স্টিচটা আছে এর ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। সেকেন্ড রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে।
থার্ড রাউন্ড শুরু করছি। নিউ ইয়ার্ন অ্যাড করব, চেন টু এর যে স্পেসটা রয়েছে এখানে, তার আগে যে পাফ স্টিচটা রয়েছে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। চেন টু যে স্পেসটা রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট করছি, একটা, দুটো, তিনটে ডাবল ক্রোশেট, চেন টু, 3 ডাবল ক্রোশেট। এটা আমাদের ফার্স্ট কর্নার স্পেস। 3 ডাবল ক্রোশেট, চেন টু, 3 ডাবল ক্রোশেট। দেখুন, নেক্সট যে পাফ স্টিচটা আছে এর ওপর একটা স্লিপ স্টিচ, চেন 1, নেক্সট পাফ স্টিচটার উপরে একটা স্লিপ স্টিচ, চেন 1, নেক্সট যে পাফ স্টিচটা আছে এর উপর একটা স্লিপ স্টিচ, চেন 1, নেক্সট যে পাফ স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ। দেখুন, সেকেন্ড কর্নার যে 2 চেনের যে প্রিভিয়াস রাউন্ডের স্পেস রয়েছে এখানে 3 ডাবল ক্রোশেট, চেন 2, 3 ডাবল ক্রোশেট। দেখুন, এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। ফোর্থ রাউন্ড শুরু করব। দেখুন, নিউ ইয়ার জয়েন্ট করছি এই কর্নার স্পেস থেকে, একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, চেন 2 অ্যাজ একটি ডাবল ক্রোশেট, এটাকে ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে। সেম এই কর্নার স্পেসের মধ্যে ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, চেন 2, সেম এই স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন, এই যে 3 ডাবল ক্রোশেট আছে, এই যে 3টে ডাবল ক্রোশেটের মিডলে যে স্পেসটা রয়েছে, দুটো ডাবল ক্রোশেট মিডলে, এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন, যে স্পেসটা রয়েছে দুটো ডাবল ক্রোশেটের মিডলে, এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন, এই পাফ স্টিচের যে মিডলে যে স্পেসগুলো রয়েছে এর মধ্যে একটা, দুটো, তিনটে ডাবল ক্রোশেট। নেক্সট এই স্পেসটার মধ্যে একটা, দুটো, তিনটে ডাবল ক্রোশেট। নেক্সট এই স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট, একটা, দুটো, তিনটে। নেক্সট এই স্পেসটার মধ্যে একটা, দুটো, ডাবল ক্রোশেট। সেকেন্ড কর্নার স্পেস, দুটো ডাবল ক্রোশেট, চেন 2, সেম এই স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। দেখুন, এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। দেখুন, এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3 চেন আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, চেন 2 যে স্পেসটা রয়েছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, করে ফিফথ রাউন্ড এখান থেকে শুরু করব। চেন 3 অ্যাজ এ কিন্তু একটি ডাবল ক্রোশেট, সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, চেন 2, দুটো ডাবল ক্রোশেট। এটা আমাদের ফার্স্ট কর্নার স্পেস। নেক্সট যে স্পেসটা রয়েছে প্রিভিয়াস রাউন্ডে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, প্রত্যেকটা স্পেসের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে নেক্সট কর্নার পর্যন্ত। সেকেন্ড যে কর্নার স্পেস আছে ওই পর্যন্ত দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে।
সেকেন্ড কর্নার স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 2, দুটো ডাবল ক্রোশেট। দেখুন ঠিক এইভাবে ফিফথ রাউন্ডটা পুরোটা কমপ্লিট করতে হবে। দেখুন ফিফথ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। যে কর্নার স্পেস আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। 3 সিঙ্গেল ক্রোশেট হবে। চেন 2 এর যে স্পেস রয়েছে এটা 6 রাউন্ড করছি। কর্নার স্পেসটার মধ্যে চেন 2 এর মধ্যে 3 সিঙ্গেল ক্রোশেট আর একটা করে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে প্রিভিয়াস রাউন্ডের যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা স্টিচের ওপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। আমার ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর পাফ স্টিচ দিয়ে ফ্লাওয়ার করেছি আর ফ্লাওয়ার দিয়ে গ্র্যানি স্কোয়ার তৈরি করেছি। খুবই সুন্দর একটা ডিজাইন আর প্যাটার্নটাও খুবই ইজি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের নতুন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।